রোজা রেখে আছি, আপনি আমার সামনে দাঁড়াতে পারবেন না। আপনি রোজা রেখে আছেন, আপনার সামনে আমি দাঁড়াতে পারবো না। কারণটা হচ্ছে এটা, আপনার মুখ থেকে কিন্তু দারুণ দুর্গন্ধ বের হচ্ছে, খুবই অত্যন্ত খারাপ দুর্গন্ধ বের হচ্ছে, যার ফলে কিন্তু আমি আপনার সামনে দাঁড়াতে পারি না। এটা তো হচ্ছে মানুষের সিস্টেম, কিন্তু আমার আল্লাহর সিস্টেম একেবারে ভিন্ন। আল্লাহর নবী তিনি বলেন, মানুষের সিস্টেম হলো একটা মানুষ আর একটা রোজাদার মানুষের সামনে মুখের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ তার মুখের গন্ধ। এই মুখের গন্ধের কারণে একটা মানুষ তার মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু নবীজি আমার তিনি বলেন আল্লাহর সিস্টেম সম্পর্কে, নবীজি আমার তিনি বলেন আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসকি। নবীজি আমার তিনি বলেন আল্লাহর কাছে যারা রোজা রাখে ওই রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারের চাইতেও আরো বেশি আল্লাহর কাছে সুগন্ধময়। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধ। রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধ। রোজা রাখো মুসলিম জাতি, শোনেন মুমিন ভাই, রোজা রাখলে দূর হয় জাহান্নাম, সন্দেহ তো নাই। মুসলিম জাতি দামি জাতি, শোনেন মুমিন ভাই, রোজা রাখলে দূর হয় জাহান্নাম, সন্দেহ তো নাই। দুনিয়ায় এলো জুলুমের ঢেউ, রোজাদারদের চিনল না কেউ। দুনিয়ায় এলো জুলুমের ঢেউ, রোজাদারদের চিনল না কেউ। জালিমেরা রোজাদারদের ধরে ধরে পিটায়, রোজা রাখলে দূর হয় জাহান্নাম, রোজা রাখলে দূর হয় জাহান্নাম, সন্দেহ তো নাই। মুসলিম জাতি দামি জাতি, শোনেন মুমিন ভাই, রোজা রাখলে দূর হয় জাহান্নাম, সন্দেহ তো নাই। নারে তাকবীর। আবার ভাইরা, রোজাদারদের কত ফজিলত শোনাচ্ছিলাম আমি আপনাকে। রোজাদারদের কত ফজিলত। দুইজন একসঙ্গে ইসলাম কবুল করলেন। আল্লাহ নবীর কাছে এসে দুইজন একসঙ্গে ইসলাম কবুল করলেন। একজন বেশি ইবাদতকারী ছিলেন আর দ্বিতীয় জন একটি কম ইবাদতকারী ছিলেন। প্রথম জন ইসলাম কবুল করার সাথে সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। জিহাদের যাওয়ার সাথে সাথে ওই প্রথম ব্যক্তি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করলেন। আর দ্বিতীয় জন শহীদ হলেন না, তিনি একটু কম ইবাদতকারী ছিলেন, শুধু নামাজ পড়তেন আর বাকি যা করতে হয় তাই করতেন, কিন্তু বেশি বেশি করে তিনি ইবাদত করতেন না। এক সাহাবী হযরতে তালহা বিন উবাইদুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম, এই দুই ব্যক্তি সম্পর্কে আমি স্বপ্নের মধ্যে দেখলাম, দুইজনের মধ্যে এক ব্যক্তি যে ব্যক্তি বেশি ইবাদতকারী ছিলেন ওই ব্যক্তি শাহাদাত অর্জন করে তিনি মৃত্যুবরণ করলেন, তিনি তো মারা গেলেন। কিন্তু তৃতীয় জন তিনি ইবাদতকারী একটু কম ছিলেন,
কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে ব্যক্তি শহীদ হয়েছেন, আর যে ব্যক্তি কম ইবাদতকারী ছিলেন, এই কম ইবাদতকারী বান্দা ওই শহীদ হয়ে যাওয়া ব্যক্তির আগেই তিনি জান্নাতের মধ্যে তিনি পৌঁছায় গেছেন। বিষয়টা বুঝতে পারলেন না সাহাবী, তিনি বিষয়টা না বুঝতে পেরে আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হলেন। আর নবীর কাছে আসার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা একটুখানি বুঝিয়ে বলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। দুইজন ব্যক্তি, যিনি বেশি ইবাদতকারী ছিলেন আর যিনি কম ইবাদতকারী ছিলেন, এই কম ইবাদতকারী বান্দা ওই বেশি ইবাদতকারী বান্দার থেকে আগেই সেই জান্নাতের মধ্যে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না বিষয়টা। নবীজি আমার তিনি বলেন, কেন আলাইসা কদ মাকাসা হাদা বাদা সানাতিন, কেন যে ব্যক্তি পরে ইন্তেকাল করেছে, এক বছর পর যে ব্যক্তি এক বছর পরে যে ব্যক্তি ইন্তেকাল করেছে, সে কি তার ভবিষ্যতে তার লাইফের মধ্যে একটি বছর কি সে পায় নাই? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তিনি তো একটি বছর পেয়েছিলেন। আলাইসা কদ মাকাসা হাদা বাদা সানাতিন, সে কি একটি বছর তার জিন্দেগীর মধ্যে কি সে পায় নাই? অবশ্যই পেয়েছে। একটি বছর ওই বান্দা পেয়েছিল। আর ফাতনা রমাদান, আবার ওই একটি বছরের মধ্যে আবার ওই বান্দা মাহে রমজান মুবারক মাস পেয়েছিল। ফাসামাহু, ওই বান্দা মাহে রমজান মুবারক মাস পাওয়ার পর ওই বান্দা আবার রোজাও রেখেছিল। ফাসামাহু, রোজা রেখেছিল। ওই তো ফাসাল্লাম রাকাতান কাযা ওয়া কাযা, ওই বান্দা আবার নামাজ পড়েছিল। সাজদাতান ফি সানাতি, একটি বছরের মধ্যে অসংখ্য সাজদা করেছিল। ওই বান্দা এক বছরের মধ্যে অসংখ্য সাজদা করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই বান্দা তার জীবনের মধ্যে, তার লাইফের মধ্যে একটি বছর জীবিত থাকার কারণে ওই বান্দার নসিবে কপালে আবার রমজানুল মুবারক মাস তার কপালে জুড়েছিল। নবীজি আমার তাই তো বলেন, ওই বেশি ইবাদতকারী বান্দা, যিনি বেশি ইবাদত করতেন, শহীদ হয়ে তিনি ইন্তেকাল করেছিলেন। কিন্তু যে ব্যক্তি পরে ইবাদত কম ইবাদতকারী ছিলেন, ওই ব্যক্তি তো পরে ইন্তেকাল করেছিলেন, কিন্তু পবিত্র রমজান মুবারক মাস সে পেয়েছিল। আর পাওয়ার পরে ওই বান্দা রোজা রেখেছিল। রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার থেকে আগেই জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।